আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখছি সবাই ভালো আছেন। অবশেষে ফাইনালি আমি দুবাইতে মোজো নিয়ে আসছি। তো এখন অনেক ভাই বলবে যে ভাই আপনি আকিস গ্রুপের দালাল, আকিস কোম্পানি থেকে আপনি কত টাকা খাইছেন, আপনি মোজো নিয়ে মোজোর পাবলিসিটি করতেছেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, আমি শুধু মোজো না, আমি এই যে প্রাণ আপু নিয়ে আসছি দেখেন। হ্যাঁ, এতেও কিন্তু প্রবলেম আছে। অনেকে আবার এসে বলবে এখন যে ভাই প্রাণ হচ্ছে কাদিয়ানিদের কোম্পানি, তা আপনি আবার এই প্রোডাক্ট করতেছেন, প্রমোট করতেছেন কেমনে কি? আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম ভাই, আমি দুইটাই রেখে দিলাম। এই যে দেখেন বহুল পরিচিত একটা, যেটা আমি জীবনে প্রথম দেখছি বাংলাদেশে গিয়ে এবার, ফ্রেন্ডস কোলা। এটার কিন্তু আরও একটা বৈশিষ্ট্য আছে, এটা ফিলিস্তিনিদেরকে আপনার 1.5 টাকা করে দিচ্ছে, 1 টাকা 50 পয়সা করে তারা ডোনেট করতেছে ফিলিস্তিনিদের। আমি আমার অবস্থান স্পষ্ট করি, আপনারা যেহেতু আমার প্রিভিয়াস একটা ভিডিও দেখেছেন, আমি মোজো নিয়া তারপরে প্রাণকোলা নিয়ে এগুলো নিয়ে একটা ভিডিও করেছি দেশি পণ্যর বিষয়ে, সেটাতে আপনারা 1.5 মিলিয়ন ভিউজ দিয়েছেন, সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এসবে কিন্তু আমার কিছু আসে যায় না যে মোজো কোম্পানি কত টাকা ওই ফিলিস্তিনিদের দিচ্ছে, তারপর এই ফ্রেন্ডস কোলা কত টাকা দিচ্ছে, এটা আমার তত একটা আমার কাছে আনন্দের বিষয় না। হ্যাঁ, আমি ফিলিস্তিনিদের অবশ্যই ভালোবাসি, তারা আমাদের ভাই, তারা আমাদের মুসলিম ভাই, তারা নির্যাতিত হচ্ছে। তো এই জিনিসটা অবশ্যই আমাদের কাছে কষ্টের। আমরা চাই তারা স্বাধীন একটা সার্বভৌম পাক এবং তারা এসব যুদ্ধ থেকে অব্যাহতি নিয়ে তারা সুখে শান্তিতে থাকুক, সেটা অবশ্যই চাই। আমি তার চাইতে বেশি যেটা আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমার দেশের ব্র্যান্ডিং, আমার দেশের পণ্যের প্রসার। আর মূলত এই পণ্যের প্রসারের বিষয়টা নিয়েই আমার ভিডিওটা মেক করা। এখন কোক নিয়ে যদি পজিটিভ কেউ কিছু বলতে যায়, আমাদের ইগো হার্ট হচ্ছে, আমরা কিছুই বুঝতে চাচ্ছি না, বুঝার দরকার নাই। আবার মোজো নিয়ে কেউ কিছু বললে, একটা পোস্ট দিলে সেটার মধ্যে আমাদের ইমোশনাল হয়ে যাচ্ছি আমরা, তো সেটা আমাদের খুব গর্বের জায়গা হচ্ছে। বাট আমার যেই জায়গাটা ফোকাস করার যেই উদ্দেশ্য, সেটা হচ্ছে দেশি পণ্যের ব্র্যান্ডিং। একটা খুব কষ্টের কথা আপনাদেরকে বলি, এবার বাংলাদেশে যে গেলাম, এই যে মোজো নিয়ে আসছি আর প্রাণ বা এই কোলাগুলো আমি নিয়ে আসছি যে, তো আমি বাংলাদেশ থেকে আসার সময় ফ্লাইটে আমজাদ হোসেন নামে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছে। তিনি একজন সফটওয়্যার নির্মাতা। তো তার সাথে অনেকক্ষণ আলাপচারিতা হলো। সে বলল যে ভাই আমি সফটওয়্যার বিক্রি করি। তো বললাম যে ভাই আপনাদের চেষ্টাই আমাদের একটা ভালো একটা ব্র্যান্ডিং হতে পারে। সস্তা শ্রমবাজার থেকে আমরা হয়তো উন্নত এবং দামি একটা শ্রমবাজারে প্রবেশ করতে পারবো আপনাদের অবদানে। তো তিনি খুব দুঃখ করে বললেন যে ভাই ঠিক আছে, আপনি যা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু পারতেছি না তো দুবাইতে। কারণ আমি যে সফটওয়্যার বিক্রি করবো, আমার সফটওয়্যারগুলো আমাদের বাঙালিরাই রিজেক্ট করে দেয়। তারা বলে না, এটা তো আমাদের ব্র্যান্ড না, এগুলো তো হচ্ছে ভারতের, শ্রীলঙ্কার ব্র্যান্ড, তারা সফটওয়্যার বিক্রি করবে, তাদের বিষয়টা আমরা অ্যাপ্রুভ করতে পারবো, কিন্তু আমি তো রিস্ক নিতে পারবো না। আমি বাংলাদেশি পণ্য এখানে দিলে এক সমস্যা হলে সেটা আমি তো একটা দায়ে আমি পড়ে যাব। তো আপনি গার্মেন্টসের প্রোডাক্ট নিয়ে আসেন বা গার্মেন্টসের ব্যবসা করেন, সেখানে আপনি করেন, সেটা বাংলাদেশের ব্র্যান্ড, কিন্তু সফটওয়্যারে তো বা এজন্য পারতেছি না। আসলে কি হচ্ছে, আমার এই সফটওয়্যারগুলো বিক্রি করতে হচ্ছে থার্ড পার্টি, মানে আমি থার্ড পার্টি হয়ে যাচ্ছি শ্রীলঙ্কা এবং ভারতের কাছে। আমার এই সফটওয়্যার বিক্রি করতে হইতেছে, তারা ন্যূনতম লাভ দিয়ে আমার কাছে এই সফটওয়্যারগুলো নিয়ে তারা বিক্রি করতেছে। তো তারা যে এটা বিক্রি করতেছে, তাদের আবার সুন্দর ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে। তো আমার কষ্টটা হচ্ছে ওই জায়গায় যে আমাদের পণ্যগুলো কেন পিছুয়ে আছে। কারণ ইন্টারন্যাশনালি মানে গ্লোবালি আমাদের পণ্যগুলো কন্ট্রিবিউট করতে পারছে না বলেই কিন্তু আমাদের পণ্যগুলোর মান নিয়ে আমরা প্রশ্ন তুলতেছি। আর আমি এটাও বিশ্বাস করি যে অবশ্যই আমরা প্রবাসীরা যদি চাই এবং আমরা বাংলাদেশিরা যদি দেশের প্রতি একটু আবেগপ্রবণ যদি হই, যে আমাদের দেশটাকেও বা আমাদের পণ্যগুলোকে আমরা পুরো বিশ্বে ছড়িয়ে দিব, আমরা বিশ্বের যেখানেই থাকি আমাদের পণ্যগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। সেটাই ছিল আমার উদ্দেশ্য আমার ভিডিও বানানোর লক্ষ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চেষ্টা করবেন দেশের পণ্যটাকে প্রথম প্রায়োরিটি রাখতে, প্রথম পছন্দ রাখতে, এবং এতে করেই আমাদের পণ্যের মান এবং আমাদের পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে এবং আমরা উন্নত একটা জাতিতে অধিষ্ঠিত হতে পারবো। আজান হয়ে গেছে, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।